অনেক বেশি দূরে যাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে হলো শনিবার, আর শনিবার জন্য বাবানের তো স্কুল ছুটি, তবে বাবার অফিস আছে, হাফ ডিউটি আজকে। আর বাবানের স্কুল ছুটির জন্য আজকে অনেকটা সময় ঘুমিয়েছি, 8টার সময় ঘুম থেকে উঠেছি। তবে ঘুম থেকে ওঠার পর কাজবাজ করলাম, তারপর বাবা আবার জিম থেকে এসে বাবানকে নিয়ে আসছিল চুল কাটাতে। তো চুল কেটে এসে ওর জন্য গরম জল করেছিলাম, তো অনেকটা গরম জল ছিল, ওই জন্য আমিও সকাল সকাল স্নান করে নিলাম। পুজো টুজো সব করে নিলাম। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট বানাবো। বাবার রুটি খেয়ে গেছে, আমরা দেখি ব্রেড খাবো হয়তো, বা দেখি বাবান কি খায়। ছোটকে একটু চকো চিপস দিয়ে দিয়েছিলাম, ও বসে বসে চকো চিপস তারপর ক্যালক্স এগুলোই বসে বসে আর কি খেয়েছে, আর কিছু খাওয়াইনি। তো এখন সবার জন্য ব্রেকফাস্ট বানাবো, মানে আমাদের জন্য। আর আজকে না দুপুরবেলা জানো তো রান্না করতে হবে না। কালকে যে দুপুরবেলা চিকেন ডাল ওগুলো রান্না করেছিলাম অনেকটা আছে, তো সেই জন্য দুপুরবেলা ভাবছি আজকে আলু ভাজা আর ভাত বানাবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে বিছানা টিছানা ওগুলো সব আর মানে সব কাজ সকালের কাজ হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়াটাই এখন বাকি আছে। কম্বলটা একটু রোদে দিতে হবে, ডেলি একটু রোদে দিলে ভালো লাগে। তো কম্বলটা আমি এখানে রেখেছি, এটা এখন রোদে নিয়ে যাব। কি করিস বাবা? ভাই ব্যথা পাবে তো। আর আজকে রান্নারও অত একটা ঝামেলা নেই, তো আজকে কাজবাজ খুবই কম। তবে ওই কয়েকটা জামা কাপড় আছে বাবানের, ছোটোর, বাবান আবার চুল কেটে আসলো, তারপর স্কুল ইউনিফর্মগুলো আছে, ওগুলো আর কি ধুয়ে দিতে হবে। তো ব্রেকফাস্টের জন্য এখানে দুধ বসিয়েছি, একটু চাও করব। আমি যদিও খুব একটা চা খাই না, চা খাওয়ার নেশা আমাদের বাড়িতে একদমই নেই, হাজবেন্ড তো একদমই খায় না। আমার ইচ্ছে হলে খাই, না ইচ্ছে হলে নেই, এরকম ব্যাপার। তবে বাড়িতে মানে আমার শ্বশুরমশাই চা খেতে পছন্দ করে, আর ওই বাড়িতে আমার মা চা খেতে পছন্দ করে। আমার বাবা তো নেই, বাবা চা খেতে খুবই পছন্দ করতো, তবে বাবা এখন নেই। শ্বশুর বাড়িতে ওই সকাল টাইমটাই চা হয়। আমার শ্বশুরও তো বাড়িতে থাকে না, গুয়াহাটিতে থাকে, তো সেই হিসেবে শাশুড়ি মাও চা খায় না, ওই সকালবেলাটাই চা খায় না। বাবা মাঝে মাঝে এখানে আসলে তখন তো 2 বেলায় চা করা হয়। আমারও বেশ খাওয়া হয়ে যায় সকাল বিকেল, মানে খেতে বেশ ভালোই লাগে, কিন্তু ওই শুধু নিজের জন্য বানাবো ভালো লাগে না তখন। আমার ছোট ছেলে তো 3 বছর হয়ে গেল, ও এখনো ভাতই খেতে চায় না, জানো তো। মাঝে মাঝে ভাত খায়, বেশিরভাগ ভাত খেতেই চায় না। ওই একবারটা কষ্ট করে খাইয়ে দিই। আরও সুজি, দুধ, বিস্কিট এগুলো খেতেই বেশি পছন্দ করে। আর আমার বড় ছেলে, ও আবার মাছ মাংস এগুলো খুব একটা পছন্দ করে না, ডিম আর পনির এই দুটোই ওর ফেভারিট খাবার। দুইজনের ঝগড়া শুরু হয়ে গেছে, ওরা সারাদিন ঝগড়া করে। কি তো এই যে আমরা ব্রেকফাস্ট নিয়ে আসলাম, এখন খাওয়া দাওয়ার পরে বাবাকে একটু বই পড়াবো, তারপর ওর বায়না ও আবার একটু বাইরে যাবে খেলা করতে। আর আমি এই যে ঘর গুছিয়েছি, 8 ঘন্টা পরে দেখছি আমার ঘর আর এরকম অবস্থা নেই, অন্যরকম হয়ে গেছে সবকিছু। মজা দেখাবো আমি, দাঁড়াও। ব্যাড বয় তো বাবা। হ্যাঁ, বেড টাইম। Time to go to sleep. Time to close. To leave. Not Another peep.
ড্রিম time candle না, ড্রিম টাইম, রোসি টাইম, অল দ্য holy bread. অল। বাবান ছোট, এই দেখো পড়াশোনা করে চলে গেছে বাইরে খেলা করছে। বাবান মাঠে কেন উপরে উঠেছে? বাবান ওইখানেই খেলা করতাম, ওইখানেই খেলা করতাম। আমি এই যে বিছানা টিছানাগুলো পরিষ্কার করলাম, বাবানরা তো দেখালাম যে বাইরেই খেলতে চলে গেছে। এইদিকে এই যে ভাতও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে প্রায়। আর এই দেখো বাবানের কাণ্ড, বাবান ছোট দুইজনে মিলে এতক্ষণ ঘরেও খেলা করলো কিছুক্ষণ, সব এইগুলো রেখেই চলে গেছে। বললাম তুলে রাখ, বলছে যে এসে তারপর সব তুলে রাখবে। আর বাবানের বাবা এখন এসেছিল, এসে বলছে চলো তাহলে কোথাও একটা ঘুরে আসি। এখন জানো তো শনি রবিবার হলে একটু ঘুরতে যাওয়া হয়, আগে তো ঘুরতে যাওয়া হতো না। এবার বাড়িতে গিয়ে বাইক আনা হয়েছে, তো বাইক আনার পর থেকে মোটামুটি আর কি সপ্তাহে একদিন করে ঘুরতে যাওয়া হয়। তো বাবানের বাবা আজকে বলছে চলো আজকে পার্কের থেকে ঘুরে আসি। চলো, আমার তো কোনো ব্যাপার নেই, পার্কে যাব। বাবানের বাবা তো আস্তে আস্তে 1টা বেজে যাবে, এসে স্নান খাওয়া দাওয়া করতে করতে ওই 2:30 3টা তো বেজেই যাবে। ওরা এখন খাবে না, ওদের ট্রেন আছে না, ওরা ট্রেনে করে যাবে, ওদের ট্রেনের টাইম হয়ে গেছে। ভাত খালে ট্রেন মিস হয়ে যাবে। তো এইদিকে খাওয়া দাওয়া করে বাচ্চাদের খাইয়ে আমি হয়ে গেছি রেডি, বাবানেরও রেডি হয়ে এই যে বাইরে চলে গেছে। বাবানের বাবা বাইক বের করলো, আজকে তো শনিবার ছিল, স্কুলেও যায়নি, তো এই জন্য শনিবার করে বাইক বের করে না, যেহেতু ঘুরতে যাবো ওই জন্য এখন বাইক বের করলো, মোছামুছি করছে বাইক। আমি এই তো রেডি হয়ে নিলাম, এখন বাইরে যাব, ঘরটার তালা দিব আর কি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি পার্কে, যদিও কয়েকদিন আগেই পার্কে গেছিলাম, তো তখন তো ভিডিও করে তোমাদেরকে আর দেখানো হয়নি, আর আমার চ্যানেলটাও নতুন তো তোমরা জানোই। তো যাই হোক চলো, পার্কটা সত্যিই খুব সুন্দর। চলে আসলাম পার্কে, বাইক থেকে নেমে টিকিট কাটার অপেক্ষাটা বাবান করলো না, একদম দৌড় দিয়ে চলে গেছে পার্কে। তো এই যে বাবানের বাবা টিকিট কাটলো, সঙ্গে আবার চিপসের দোকান ছিল, ছোট থেকে চিপস খাবো, তোর বাবা আবার চিপস কিনে দিল ছোটকে বাবানকে। বাবানেরটা তো আমার হাতেই, ও চলে গেছে। পড়বে না, আমি আস্তে করে আছি, আমি আছি না এখানে, নামবে না, ঠিক আছে? পড়বে না তো, আমি আছি তো, পড়বে না। হ্যাঁ, বাবান কোথায় গেল? বাবান তোমরাই করো, আমার তো চান্সই নাই। আমাকে একটু উঠতে দাও না ছোট, আমি বসবো। ছোট এটাও পারবে না, এটা পারবে না, এগুলো পারবে না, ছোট পারবে না। সানডে করে শুধু ভিড় হয়, আমরা যতবার এসেছিলাম সানডেতে এসেছিলাম, ওই জন্য অনেক ভিড় থাকতো। আজকেই ফার্স্ট টাইম আসলাম শনিবারে। এটা পারবে না, ছোট পারবে না। পার্কের ভেতরটা অনেকক্ষণ খেলা করলো, আর এখন না সত্যি বলতে ভালোও লাগছে না এতক্ষণ ধরে থাকতে, যদিও খুব বেশি হয়নি, আজকে 1 ঘন্টাতেই মনে হচ্ছে যেন অনেক টাইম হলো চলে এসেছি। তো আর ভালো লাগছে না, ওইদিকে সায়েন্সের যেই জিনিসগুলো আছে ভেতরে সেগুলোও দেখতে দেখতে বোরিং হয়ে গেছে। বললাম না এসেছিলাম আগের সপ্তাহেই, তো সেদিনও দেখেছি, তার আগেও অনেকবার এসেছিলাম কয়েকবার। এইখানে ডিমাপুরের পার্ক 4টা বাজতে বাজতেই বন্ধ করে, 4টা বেজে গেছে, তো এই জন্য আর কি চলে যাচ্ছি, বন্ধ করে দিবে এখন। সবাই মোটামুটি বেরিয়ে গেছে, আমরা আছি, আরও 2-1 জন আছে।
গুড ইভিনিং বন্ধুরা। পার্কের থেকে এসে যাবো এত মানে কেমন যেন লাগছিল, মাথার যন্ত্রণা। আমার একটু মাঝে মাঝে এরকম হয়, মাথার যন্ত্রণা করে। তো আজকেও অনেকদিন পরে মাথার যন্ত্রণা করছিল। প্রথমে তো ঘুমিয়ে আসতে চাইছিল না, তারপর ফার্স্টে বাবান ঘুমিয়ে পড়েছে, ছোট আর ঘুমোতে চাইছিল। তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর বাবানের বাবা বাড়ি গেছিল একটু অফিসে, ওর আধ ঘন্টায় নাকি কাজ ছিল, অফিস থেকে ফোন করেছিল। তো গিয়ে আবার কাজ বাজ করে আসলো। তো তারপর ততক্ষণ আমার ঘুমিয়ে পেয়ে গেছে। ও এসে আবার টিভি দেখলো, ঘুম হয়নি, এখন দেখি ঘুমিয়ে পড়েছে টিভি দেখতে দেখতে। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাতে তো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তোমাদের বললাম না মাথার যন্ত্রণা করছিল, অ্যাকচুয়ালি শরীর ভালো লাগছিল না, ওই জন্য ইচ্ছেও করছিল না। আর শরীর ভালো না থাকলে দেখবি কোনো কিছুই করতে ভালো লাগে না। তো শুয়ে বসেই কাটিয়ে দিয়েছিলাম। আর কালকে জানো তো সারাদিনে সেরম বেশি কাজ ছিল না, যেহেতু রান্না ছিল না দুপুরবেলা। রাতের বেলা শুধু রুটি বানিয়েছি আর আলু ভাজা, তারপর ডিম অমলেট, এগুলো দিয়েই রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো এইসব আর কি, ওই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, যেহেতু একদম ভালো লাগছিল না বললাম, এই কারণে আর কি। আর আমার হাজব্যান্ড যে একটু ক্যামেরাটা ধরে দিবে বা তোমাদের সঙ্গে একটু কথা বলবে, সেটা তো ও কখনোই করবে না। ও অনেকটা লজ্জা পায় আর কি ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় না, কিন্তু কথা বলতে অনেক লজ্জা পায়। তো এই কারণে ও কথা টথা বলে না। তো আজকে হলো সানডে। আমার হাজব্যান্ড তো সকালবেলা উঠেই খেলতে চলে যায়, ক্রিকেট খেলতে যায়। কখন গেছে আমি নিজেও জানি না। আমি এই 8:30টার সময় ঘুম থেকে জাস্ট উঠে ফ্রেশ হয়ে একটু ঘরটা ঝাড় দিয়ে আগে পুজোটা করে নিলাম। ছেলেরা মানে বড় ছেলে এখনও ওঠেনি, ছোট ছেলে এই উঠেছে, ওকে টিভি চালিয়ে দিয়েছি। ওর খুব খিদে পেয়ে গেছে, বলছে মা দুধ খাবো। তো ওকে মানে দুধ গরম করে দিব, দুধ বিস্কিট বা দুধ ব্রেড কিছু একটা খাইয়ে দিব এখন। আর তারপর আমাদেরও ব্রেকফাস্ট করতে হবে। বাবানকে ডাকবো। আমার বড় ছেলের নাম বাবান, আর মানে ভালোর নাম স্বস্তি, আর ছোটোর নাম হচ্ছে শান্নিক। সবসময় বাবান ছোট করেই ডাকি আমরা। তো যাই হোক, আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।